কেমন মুসলমান হইলাম, অথচ আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত সবকিছুর চাইতে, পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে, এমনকি তোমার ধন সম্পদের চাইতে, যতক্ষণ পর্যন্ত রসুলের মহাব্বত তোমার অন্তরের মধ্যে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারো না। আদিশার দাবি করো, বাইতুল্লাহ জিয়ারত করে রয়েছো 13 বার, কিন্তু রসুলের মহাব্বত অন্তরের মধ্যে নাই। আদিশা বৎসরে আইয়াই দারিদ্র কামাই হালাই দেয়। বুঝেন নাই? বুঝাইতে পারি নাই? হজ করে আইয়াই বাংলাদেশের নামতে দেরি, দাড়িতে পোজ দিয়া কিলিন সে বই আমরা বাড়ি আইতে দেরি করে না। হে কি অষ্টা করে রয়েছে, কতটুকু মহব্বত তার অন্তরের মধ্যে চিন্তা করতে পারেন না? কেমন আশেকে রসুল। দুনিয়ার মানুষ আজকে মানুষের মহাব্বতে পড়িয়া তুমি সিরাত সুরাত পাল্টাইলা। তোমার কাছে খেলোয়াড়ের মহাব্বত বেশি। খেলোয়াড় যেই কায়দার হাফ প্যান্ট পেন্দে তুমিও সেই কায়দার হাফ প্যান্ট পেন্দো। খেলোয়াড় যেই রঙের হাফ প্যান্ট পেন্দে, যেই রঙের গেঞ্জি গায়ে দেয়, তুমিও সেই রঙের গেঞ্জি গায়ে দাও। তোমার নেতা যেই স্টাইল ধরে, তুমিও সেই স্টাইল ধরো। বড় ভাই যেই স্টাইলের মতো চলাফেরা করে বক্তৃতা দেয়, সেই স্টাইলে বক্তৃতা দেওয়ার চিন্তা ভাবনা করো, চেষ্টা করো। কিন্তু রসুলের আদর্শ তোমার কাছে ভালো লাগে না। নায়ক নায়িকার পছন্দ করতো, তাদের স্টাইল নিজের মধ্যে ধারণ করো, তেরাশিতি দেয়, তুমিও তেরাশিতি দিয়া ঘুরিয়া ফিরে বেড়াও। কিন্তু রসুলের আদর্শ তার সেটা তোমার কাছে ভালো লাগে না, পছন্দ লাগে না। তুমি মুসলমান আজও হইতে পারো নাই, ইমানদার আজও তুমি হইতে পারো নাই। সুতরাং আসুন, সাহাবায়ে কেরামের অন্তরে যেরকম রসুলের প্রতি মহব্বত ছিল, আমাদের অন্তরও সেই রকম রসুলের প্রতি মহব্বত ঢুকাই। দুনিয়া কয়দিনের? এই দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার মানুষের মহব্বত পড়িয়া যাহা কিছু করি, এ সব থেকে যাবে। একমাত্র আখিরাতে যিনি নাজাত দিতে পারবেন, তার সিরাত সুরাত অবলম্বন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলমার উমামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হবে। দুনিয়াতে তুমি কাকে মহব্বত করো, কার সিরাত সুরাত ধরো, কিয়ামতের ময়দানে সেই তোমার সাথী হবে। আজকে তোমার পরাণ দিয়ে তুমি জয় বাংলার গান গাও, কিয়ামতের ময়দানে জয় বাংলাই তোমার লগে থাকবে, রসুল তোমার সাথে থাকবে না। এটা 100% শিওর দিয়ে আমি বলতে পারি। যদি তওবা না করিয়া মারা যাও, জয় বাংলাই তোমার সাথে থাকবে। জয় বাংলার সাথেই তুমি কিয়ামতে হাশরের ময়দানে উঠবা, রসুলের সাথে ওঠা তোমার হবে না। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? সুতরাং আসুন, সব ধান্দাবাজি বাদ দেই, দুনিয়ার মহব্বত সব ত্যাগ করে দেই, রসুলের মহব্বত কলিজার মধ্যে ঢুকাই, রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাই। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ে 4 রাকাত কাবলা জুমা আদায় করি।